আজকে ডিসেম্বরের 27 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি রামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যেটা টাঙ্গুয়ার হাওরের পাশাপাশি নীলাদ্রি লেক। তো একটা বিষয় আমি বলতেছিলাম, বিভিন্ন নদ নদী পাহাড় পর্বত আল্লাহ পাকের এই সৃষ্টি রহস্য মানে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরি করে বলল মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনামা মারজাকুল্লাহ। হ্যাঁ, দুইটি দরিয়া দুইটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত হচ্ছে, মাঝখানে একটা অভেদ্য অন্তরাল রয়েছে। অনেকেই এই আয়াতে সূরা রহমানের 19 নম্বর আয়াত, অনেকেই এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে যে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরকে বোঝানো হয়েছে। আসলে প্রশান্ত মহাসাগরেরও পানি আর আটলান্টিক মহাসাগরেরও পানি পরস্পর মিশে যায়, কিন্তু এই আয়াতে যে সাগরের কথা বলা রয়েছে মাঝখানে একটা অভেদ্য অন্তরাল রয়েছে, বর্জক রয়েছে, মারজাল বাহরাইন। হ্যাঁ, দুইটি দরিয়া বাইনামা বারজাকুল্লাহ, দুইটির মাঝখানে একটা বর্জক রয়েছে, একটা অন্তরাল, সীমাহীন একটা অন্তরাল। এই অন্তরাল এই পর্দা ভেদ করে অতিক্রম করার ক্ষমতা পৃথিবীর কোনো সৃষ্টি জগতের নাই। তাহলে যদি আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে যদি এই আয়াত দিয়ে বিশ্লেষণ করা হয়, বোঝানো হয়, তাহলে তো এই অন্তরাল ভেদ করে একটা জাহাজ সমুদ্র ভেদ করে চলে যাচ্ছে না। তাহলে কথাটা তো আয়াতের সাথে মেলে না। বেশি বলি, একটা বিষয় আমাদের বুঝতে হবে যে সেই দুইটি সমুদ্র কোথায়, সেটা আমি দেখেছি গবেষণা করে। দুইটি সমুদ্র হচ্ছে এই মানব দেহের ভিতরেই আছে। মানব দেহের ভিতরে দুইটি দরিয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে, একটা হচ্ছে রুহু আর একটা হচ্ছে নফস। রুহু এবং এইটা দুইটি প্রবাহ যেটা মানব দেহের ভিতরে চলছে। প্রত্যেকটা জীব সত্তা এই মানুষ, এটা যখন আদমের দেহ তৈরি করা হলো, ওইদিকের জীবজগৎ থেকে একটা বানরের মৃত্যু হওয়ার পরে সেই বানরের নফসটা আত্মাটা আদমের দেহের ভিতরে দেওয়া হলো। তাই নফস একটা দরিয়া। আবার নাফাকতু ফিহি মির রুহি, আল্লাহ নিজের রুহু ফুৎকার করলো আদমের দেহের ভিতরে। সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত। তাহলে কুল্লি নফস যায়কাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু হবে। এই মানব দেহের ভিতরে নফস আছে, নফসের মৃত্যু আছে। আর কুল্লি রুহু যায়কাতুল মাউত, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। রুহু সত্তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরাইল ফেরেশতা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তর দিয়ে দিল যে লোকে তোমাকে প্রশ্ন করে, তুমি রুহু সম্পর্কে তুমি বলে দাও তাদেরকে, রুহু হচ্ছে প্রভু সত্তা। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। কাজে রুহু সত্তার কখনো মৃত্যু নাই। তাহলে একটা সত্তা হচ্ছে রুহু সত্তা, যেটা মানব দেহের ভিতরে আছে। সূরা সাদের 72 নম্বর আয়াতে এটা ফুৎকার করার পরে সেজদা করতে বলা হয়েছে। আর সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলেছে না, ফাইজা সামাইতু নাফাকতু ফিহি মির রুহি ফাকাউলাহু সাজদিন। যখন রুহু সত্তা প্রবিষ্ট করলো তখন সেখানে সেজদা করলো। রুহু হচ্ছে আল্লাহ সত্তা, প্রভু সত্তা, সেই জন্য সেখানে সেজদার হুকুম হয়েছে। ইবলিস সেই রুহু সত্তা প্রভু সত্তা আদমের ভিতরে ঢুকলো। আদম সুরতে স্বয়ং আল্লাহ, আদমের চেহারা আল্লাহর চেহারা, এই বিশ্বাস করি সেখানে স্বয়ং আল্লাহ আদম রূপে প্রকাশ্য আল্লাহকে ইবলিস বিশ্বাস করে নাই, বিদায় সে সেজদা থেকে বিরত থেকে কাফের হয়ে গেল। বর্তমান জামাত ইসলাম ধর্মরা ফুরফুরা মানিকগঞ্জ হিজবুত তাহরির সরকার দিয়ে টুপি বাগলি জুব্বা দ্বারা মস্কাটা যে সমস্ত পাঁচক্ত যুবক জামাতদারি মাদ্রাসাপন্থী আছে, এরা এই আদম স্রোতে রসুল স্রোতে এর ভিতরে স্বয়ং আল্লাহ, রসুলের আকৃতি চেহারা আল্লাহর চেহারা, এই বিশ্বাসে রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়। স্বয়ং ফলে 17 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলো বিশ্বাসও করে না। ওয়াসজুদুলি আদমের নিমিত্ত সেজদাও তারা করে না। এই আয়াত অস্বীকার করে তারা ইবলিসের অনুসারী কাফের হয়ে যাচ্ছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনামা মারজাকুল্লাহ, দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে, একটা নফস একটা রুহু, সেটা মানব দেহে। আর মানব দেহের ভিতর থেকে মানব স্রোতের ভিতরেই আল্লাহ পাকের অবস্থান। এই জন্য রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহ পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তির পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।